আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইংরেজি নিয়ে ভয় করছেন, আপনার ইংরেজির ভয় দুর্বলতা কাটছে না। ইংরেজি বলবো কিভাবে, ইংরেজি শুরু করব কিভাবে, ইংরেজির ছোট ছোট কথাগুলোকে চটপট করে বলবো কিভাবে, বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই তো আমাদের এই চ্যানেল ইউনিক ইংলিশ ফ্যামিলি। সঙ্গে থাকুন। এখানে গ্রামাটিক্যাল প্রবলেমকে সলভ করা হয়, এখানে স্ট্রাকচারগুলো দেওয়া হয়, আপনি কিভাবে ইংরেজি কথা বলতে পারবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু আমরা এখানে দিয়ে থাকছি। তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকুন। আজকে যে ক্লাসটি নিতে চলেছি খুবই সহজ সহজ দুটো স্ট্রাকচার দিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলা যেতে পারে এবং ইংরেজিতে স্ট্যান্ডার্ডকে বাড়ানো যেতে পারে। সবসময় যে আপনার বাংলা প্রত্যেকটা কথাই আমাদের ইংরেজি হতে হবে তা কোনো ব্যাপার নয়। মাঝে মাঝে যেন রসমাখা বাংলার মধ্যে ইংরেজি ঢুকে যেন কেমন মাখা মাখা হয়ে যায় না, ঠিক ওই রকম ইংরেজিগুলো ঢোকানোর জন্যই আমাদের এই ইংরেজিগুলো। কথা বলতে বলতে হঠাৎ যেন বলছেন, আরে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। বলে না অনেক সময় আপনি কি করছেন, মানে ওই কথা বলছেন, আরে ভাই আমাকে ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। আই মিন বলে না আমরা বাংলা ভাষাতে অনেক সময় এগুলো স্টাইলিশ ল্যাঙ্গুয়েজ, কথার মধ্যে একটু মাখা মাখা হয়ে যায়, কথাটা যেন অনেকটা রসে যেন একদম ভিজে যায়। তার জন্য এই ধরনের স্ট্রাকচার গুলোর দরকার। সেই স্ট্রাকচার গুলো আমি প্রতিদিন নিয়ে আসবো, শুধু সঙ্গে থাকুন, স্ট্রাকচার গুলো পড়ুন, দেখবেন মজাটা আপনার ইংরেজির। তো আছে দেখুন এখানে ট্রাই টু, খুবই ইজি। ট্রাই টুর পরে একটা V1 ইউজ করতে হবে। ট্রাই টুর পরে আমাদেরকে একটা V1 ইউজ করতে হবে, V1। ট্রাই টু গো, ট্রাই টু মানে চেষ্টা করো, শুধু ট্রাই তারপর একটা টু লাগাতে হবে, চেষ্টা করো এ পর্যন্ত। কি? ট্রাই টু গো, যাওয়ার চেষ্টা করো। ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করো। ট্রাই টু সেই, বলার চেষ্টা করো। ট্রাই টু সেই মানে বলার চেষ্টা করো। ট্রাই টু রেসপেক্ট, শ্রদ্ধা করার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। ট্রাই টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার চেষ্টা করো। ট্রাই টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার চেষ্টা করো। দেখেন চেষ্টা করো অনেক সময়। তো এই লাইনটাকে আমরা আরো দুটো লাইন এখানে বাড়িয়ে দিয়ে কথাটা বলতে পারি। ডোন্ট বলতে পারি বা প্লিজ বলতে পারি। ডোন্ট বা প্লিজ এর সঙ্গে আমরা ট্রাই টু ইউজ করেও কথা বলতে পারি। প্লিজ ট্রাই টু, আর একটা হচ্ছে ডোন্ট ট্রাই টু। তাহলে আমার আরো কথাটাকে একটু বাড়ানো যাচ্ছে। ট্রাই টু মানে চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। ট্রাই টু স্পিক, কথা বলার চেষ্টা করো। ট্রাই টু স্পিক ইংলিশ উইথ মি, আমার সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। অ্যাকচুয়ালি প্লিজ সরি, I cannot understand Bengali. I cannot understand your language. What are you saying? What are you telling me? I cannot understand. Please try to speak in English. Please try to speak in English with me. একজন বলছে আপনাকে প্লিজ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, তো আপনি তখন ট্রাই করছেন, বা আপনি নিজেই একজনকে বলছেন আমি বাংলা ভালো বুঝি না, আমি ইংরেজি ভালো বুঝি না, আমি হিন্দি ভালো বুঝি না, বা আপনি একজন হিন্দি ভাষী, সে ইংরেজি বলছে আপনার সঙ্গে, বলছেন প্লিজ ট্রাই টু স্পিক ইন হিন্দি, কারণ আমি হিন্দিটা ভালো বুঝি। তো সেক্ষেত্রে ট্রাই টু, প্লিজ ট্রাই টু, ডোন্ট ট্রাই টু। ডোন্ট ট্রাই টু গো দেয়ার, ওখানে যাওয়ার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু গো দেয়ার। ডোন্ট ট্রাই টু মানে চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু গো, যাওয়ার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু গো দেয়ার, ওখানে যাওয়ার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু গো মাই হোম, আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু গো, ডোন্ট ট্রাই টু গো টু শিল্পপুর। ডোন্ট ট্রাই টু গো টু দ্য ভিলেজ, ওই গ্রামটাতে যাওয়ার চেষ্টা করো না। আপনি কি করছেন? থ্রেট করছেন, ভয় দেখাচ্ছেন। ডোন্ট ট্রাই টু, ডোন্ট ট্রাই টু, চেষ্টা করো না। এরকম ভাবে নিষেধ করার ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করো না ইউজ করতে পারি। হ্যাঁ, উল্টো পাল্টা বলার চেষ্টা করো না, কি খারাপ কিছু করার চেষ্টা করো না, অপমান করার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু ইনসাল্ট মি, অপমান করার চেষ্টা করো না। মনে করো না যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ, তুমি নিজেকে কি মনে করো। ডোন্ট ট্রাই টু ইনসাল্ট মি, অপমান করার চেষ্টা করো না। আই নো ইংলিশ অলসো, আই নো ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ, আমিও ইংলিশ জানি। অনেক সময় বলছেন না, তো ডোন্ট ট্রাই টু, ডোন্ট ট্রাই টু চিট, প্রতারণা করার চেষ্টা করো না, চিটারি করার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু চিট উইথ মি, আমার সঙ্গে চিটারি করার চেষ্টা করো না, আমি বেশ বুঝি। হ্যাঁ আমি বুঝি। বাপ আপনি ধরে নেন আপনার ছেলে আপনার সঙ্গে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, পড়াশোনায় ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন রকম চেষ্টা করছে। আপনি সন্তানকে বলছেন ডোন্ট ট্রাই টু চিট উইথ মি, আমার সঙ্গে চিটারি করার চেষ্টা করো না, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ, নিজেকে কি মনে করো। দেখেন কথাগুলো খুব ইন্টারেস্টিং না।
আমাদের দৈনন্দিন জীবনে খুব ব্যবহৃত। তো এরকম ভাবে আমাদের শুধু ভার্বের দরকার। এই জায়গাটা আমি সামান্য কিছুতে কথাটা বানানোর জন্য বলে দিলাম, কিন্তু আপনাকে লেগে যেতে হবে একদম আদা জল খেয়ে আপনাকে নেমে যেতে হবে মোটামুটি 500টা ভার্ব মুখস্থ করার পিছনে। চিট মানে প্রতারণা করা, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, ইনসাল্ট মানে অপমান করা, এইভাবে আমার যতগুলো ইংরেজির প্রয়োজন, মোটামুটি আমাদের একটু স্ট্যান্ডার্ড লেভেলের ইংরেজির প্রয়োজন। তার জন্য আপনাকে কিন্তু ভার্বের লিস্ট ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গা থেকে নামিয়ে বা ইউটিউব থেকে বিভিন্ন যারা ওয়ার্ডের উপর কাজ করেন আর কি, অনেক দেখবেন ওয়ার্ড উঠছে তারপরে বাংলা অর্থ উঠছে, এরকম ওখান থেকে আপনি মুখস্থ করবেন। আপনি নিজেকে পরিবর্তন করতে চাইছেন, আপনি নিজেকে তৈরি করতে চাইছেন, আর আপনি বলছেন খাটবেন না, শুধু শুনবেন আর দেখবেন আর মজা মারবেন, আর এই ভালোই তো বুঝতে পারলাম ক্লাসটা, এই দিয়ে কোনো কাজ হবে না। তো যাই হোক, আমরা ট্রাই টু বললে চেষ্টা করো, ডোন্ট ট্রাই টু মানে চেষ্টা করো না, আর প্লিজ ট্রাই টু মানে দয়া করে চেষ্টা করো। প্লিজ ট্রাই টু মানে দয়া করে চেষ্টা করো। প্লিজ ট্রাই টু গিভ মি দ্য মানি, টাকাটা আমাকে দয়া করে দেওয়ার চেষ্টা করো। উইদিন 2 days, 2 দিনের মধ্যে আমাকে দয়া করে টাকাটা দেওয়ার চেষ্টা করো। না, আমার বহুত দরকার, আই নিড মাচ, আমার বিরাট দরকার টাকাটা। প্লিজ ট্রাই টু গিভ দ্য মানি উইদিন 2 days, 2 দিনের মধ্যে টাকাটা আমাকে দেওয়ার চেষ্টা করো দয়া করে। প্লিজ ট্রাই টু, প্লিজ ট্রাই টু গো দেয়ার, দয়া করে আপনি ওখানে যাওয়ার চেষ্টা করুন। লেনদেনও করা যেতে পারে, প্লিজ ট্রাই টু গো দেয়ার, দয়া করে আপনি ওখানে যাওয়ার চেষ্টা করুন। প্লিজ ট্রাই টু সে কুইকলি, তাড়াতাড়ি বলার চেষ্টা করুন। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। চলেন দ্বিতীয় স্ট্রাকচারের দিকে আমরা এগিয়ে যাই, খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং। অ্যাট দ্য টাইম অফ, এটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ গোয়িং, এটা হচ্ছে একটা বাক্যের অংশ, সামান্য একটা কথার অংশ। যাওয়ার সময় আমি তোমাকে বললাম, যাওয়ার সময়, ওই যে আমি তোমাকে যাওয়ার সময় বললাম, এট দ্য টাইম অফ গোয়িং আমি তোমাকে বললাম না, এট দ্য টাইম অফ গোয়িং আমি তোমাকে বললাম না, ওই যে এট দ্য টাইম অফ গোয়িং বলে আপনি বাকি যে বাংলা বলছেন, কথাটা মেখে গেল, কথাটা সৌন্দর্য বেড়ে গেল। অনেক সময় আমি দেখেছি আমার বাস্তব জীবনে বহু মানুষ তারা ফুললি ইংরেজি কথা বলার থেকেও বাঙালিরা মাঝে মাঝে ইংলিশ বলাটাকে বেশি পছন্দ করে। মানে আপনি মাঝে মাঝে ইংলিশ বলছেন মানে আপনার ব্যাপক স্ট্যান্ডার্ডিটি, আর আপনি পুরো ইংলিশ ওরে বাবা বিরাট স্টাইল আছে গো, এরকম ব্যাপার অনেক কথা বলবে। আর আপনি যখন মাঝে মাঝে একটা করে ইংরেজির বাক্য দিয়ে দেবেন না, এট দ্য টাইম অফ কামিং আমি দেখলাম, আসার সময় আমি দেখছিলাম আর কি, এট দ্য টাইম অফ কামিং মানে আসার সময়, কোনো কিছু করার সময়। এই এট দ্য টাইম অফ প্লাস V1 প্লাস আইএনজি মানে কোনো কিছু করার সময় বোঝায়, কোনো কিছু করার সময়, কোনো কিছু করার সময়। অনেকে আমরা কিন্তু শিখি, জানি না তা নয়, কিন্তু ইউজটা কোথায় করব, কিভাবে করব, কি ধরনের বাক্য ব্যবহার করব, এগুলো কিন্তু আমাদের স্মরণে থাকে না। তো মানে এটা লাগানোর জায়গাটা কোথায়, আমরা এগুলো ব্যবহার করার জায়গাটা কোথায়? এট দ্য টাইম অফ ইউজিং দ্য মোবাইল, মোবাইলটা ব্যবহার করার সময় আমি বুঝতে পারি, এই যে আপনি কিন্তু বলছেন এট দ্য টাইম অফ ইউজিং দ্য মোবাইল, আমি বুঝতে পারি যে এটা ব্যাপক ক্ষতি করছে আমার। এট দ্য টাইম অফ ইউজিং দ্য মোবাইল, যখন আমার মোবাইলের ব্রাইটনেস বাড়ানো থাকে, স্ক্রিন লাইট বাড়ানো থাকে, আই ফিল, আমি অনুভব করতে পারি, আই ক্যান ফিল বা আই ফিল, আমি অনুভব করি যে আমার এটা ক্ষতি করছে। এট দ্য টাইম অফ ইউজিং দ্য ফোন, এই যে এট দ্য টাইম অফ ইউজিং মানে মোবাইলটা ব্যবহার করার সময়। এট দ্য টাইম অফ কামিং মানে আসার সময়, এট দ্য টাইম অফ কামিং টু কলেজ, কলেজে আসার সময়। এট দ্য টাইম অফ গোয়িং টু কলকাতা, কলকাতা যাওয়ার সময়। এট দ্য টাইম অফ গোয়িং টু বাংলাদেশ, বাংলাদেশ যাওয়ার সময় আমি দেখলাম ওই রাস্তাতে অমুক 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 ঘটনা ঘটে গেছে। এট দ্য টাইম অফ গোয়িং টু বাংলাদেশ, at the time of going to Mumbai, at the time of going to Darjeeling, at the time of going to Kashmir, at the time of coming, at the time of cooking rice, ভাত রান্না করার সময়। at the time of কোন একটা ঘটনা ঘটেছে, at the time of cooking rice, ভাত রান্না করার সময়। at the time of buying at the time of buying, বিক্রি করার সময়। at the time of buying my products, আমার মালগুলো বিক্রি করার সময় আমি ফলো করতে পেরেছি, বিক্রি করার সময় আমি অনেকটা অনুধাবন করতে পেরেছি যে আমি এই সমস্যাগুলো ভুগছি। তো এট দ্য টাইম অফ বাইং, আরে আমি কি বলবো তোমাকে, এট দ্য টাইম অফ বাইং মানে কেনার সময়, সরি বিক্রি বলছিলাম, এট দ্য টাইম অফ বাইং মানে কেনার সময়, আর সেল মানে বিক্রি করা। এট দ্য টাইম অফ সেলিং, বিক্রি করার সময়। এট দ্য টাইম অফ বাইং মানে কেনার সময়। এট দ্য টাইম অফ বাইং দ্য ড্রেস, পোশাকটা কেনার সময়।
আমার মন পছন্দই করছিল না, এখন বাড়িতে নিয়ে এসে খুব ভালো লাগছে। এই যে ব্যাপারটা, মানে আমি তো আপনাকে গল্পগুলো শোনাচ্ছি কেন বলেন তো, এইরকম জায়গাতেই কথাটা বলে দেবেন তো আপনার মজা বেড়ে যাবে, কথার মধ্যে ইন্টারেস্টিং বেড়ে যাবে। আপনি অফিসে কাজ করেন, অফিসাররা মাঝে মাঝে আপনার সামনে টুকটাক টুকটাক ইংলিশ ঝাড়ে, আর আপনি মাঝে মাঝে টুকটাক টুইস্টাস করে মারতে পারেন না। এই জন্য আপনি যে আফসোস বোধ করছেন, ওই আফসোসটা যেন আপনার না থাকে, এই জন্য এই সমস্ত ছোট ছোট লাইনগুলা, এখানে বেশি ভাবনা চিন্তা করার দরকার পড়ে না। এই কি করে অ্যাট আসলো, কি করে দা আসলো, কি করে টাইম আসলো, ওসব ভাবনা চিন্তা নাই। এট দ্য টাইম অফ বলবেন, আর একটা করে ভার্ব লাগাবেন আর আইএনজি লাগাবেন, বাস দিমদাম দিমদাম আপনি কথা বলবেন, কোনো অসুবিধা হবে না। এইরকম টাইপের ইংরেজি হচ্ছে এইগুলা। তো এট দ্য টাইম অফ গোয়িং মানে যাওয়ার সময়, at the time of eating মানে খাওয়ার সময়, at the time of writing মানে লেখার সময়, at the time of writing in the exam পরীক্ষাতে লেখার সময়, বাড়ানো যেতে পারে, কথাকে বাড়ানো যেতে পারে, কোনো অসুবিধা নাই। at the time of watching টিভি, টিভি দেখার সময়, at the time of watching ইউটিউব, ইউটিউব দেখার সময়, at the time of watching your video I felt enjoying, আমি আপনার ভিডিও দেখার সময় আনন্দ ফিল করছিলাম, ভিডিওটা দেখার সময়, এই যে ভিডিওটা আপনি বানাচ্ছেন না, এটা দেখার সময়, at the time of watching the video, ভিডিওটা দেখার সময়। এই যে কথাগুলো তো আমরা আশা করি বুঝতে পারছি, বেশি নয়, অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করলাম। এবার আপনারা আপনাদের মতো করে শুধু একটা ভার্বের লিস্ট নিয়ে বসে যান আর ঝটঝট করে এইভাবে প্র্যাকটিস করবেন। এট দ্য টাইম অফ গোয়িং যাওয়ার সময়, এট দ্য টাইম অফ ইটিং খাওয়ার সময়, এট দ্য টাইম অফ রাইটিং লেখার সময়, এট দ্য টাইম অফ গোয়িং যাওয়ার সময়, এট দ্য টাইম অফ সেলিং বিক্রি করার সময়, এট দ্য টাইম অফ ক্যাচিং মানে ধরার সময়, এট দ্য টাইম অফ টিচিং মানে পড়ানোর সময়, এট দ্য টাইম অফ স্টিলিং মানে চুরি করার সময়, এট দ্য টাইম অফ সিঙ্গিং মানে গান গাওয়ার সময়, এট দ্য টাইম অফ ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করার সময়, বসে পান করো। at the time of drinking মানে পানি পান করার সময়, at the time of drinking water মানে পানি পান করার সময়, at the time of drinking milk দুধ পান করার সময়, এই যে ড্রিঙ্ক তার সঙ্গে আইএনজি ড্রিঙ্কিং। at the time of driving মানে গাড়ি চালানোর সময়, at the time of driving the car গাড়িটা চালানোর সময়। এরকম ভাবে আপনি প্র্যাকটিস করবেন, মানে আপনার সামনে 200-100 ভার্ব থাকবে, প্র্যাকটিস করবেন, আপনার একদম মানে কি হয়ে যাবে, অনর্গল আপনি সাবলীলতার সঙ্গে ফ্লুয়েন্ট, আপনার মধ্যে অটোমেটিক ফ্লুয়েন্সি তৈরি হবে, একদম সাবলীলতা তৈরি হবে, এবং আপনি ফ্লুয়েন্টলি কথাগুলো বলতে পারবেন, এবং আপনি একজন হতে পারবেন, আপনি ইউ ক্যান বি আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ যদি ইফ ইউ প্র্যাকটিস ডেইলি মাই স্ট্রাকচারস বাই আন্ডারস্ট্যান্ডিং, বুঝে বুঝে যদি আপনি এগুলো করতে পারেন, আমি বলতে পারি আপনার অল্প সময়ের মধ্যেই খুব ভালো ইংরেজির গতি বেড়ে যাবে। যাই হোক, আজকের ক্লাস এই স্ট্রাকচারের এই ক্লাসটি এখান থেকে করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।